কালকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল কিছু কথা ভারতবাসীর উদ্দেশ্যে বলেন। প্রাথমিকভাবে সেই কথাগুলো শুনে আমি চমকে যাই। অজিত ডোভাল কোনোদিন সর্বসমক্ষে এই কথাগুলো বলেননি। এরপর যে কথাগুলো তিনি বলেন, এরপর প্রশ্ন ওঠে যে ভারতের আভ্যন্তরীণ একাধিক এমন ঘটনা ঘটছে, ডোভাল কি এর ভিতরে কোনো বৃহত্তর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? না হলে তিনি এই কথাগুলো বলবেন কেন? আমাদের দেশ আভ্যন্তরীণ শত্রু দ্বারা কি বড়সড় নাশকতার হামলার মুখে পড়তে চলেছে? প্রশ্ন কিন্তু উঠেই যায়। কালকে কি বললেন অজিত ডোভাল? কেন তার কথাগুলো এতটা গুরুত্বপূর্ণ? আজকে এই ভিডিওতে আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব অজিত ডোভাল আসলে কি বার্তা দিতে চেয়েছেন এবং সেটি আমাদের জন্য কতটা ভাবনার বিষয়। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকে অজিত ডোভাল পুনেতে একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে যান এবং সেখানে অ্যাওয়ার্ড নেওয়ার পর তিনি কিছু ভাষণ দেন ভারতবাসীর উদ্দেশ্যে। প্রথমেই তিনি বলে বসেন যে ভারতবাসী সকলেই ভারতের উন্নতিতে খুশি নয়। অর্থাৎ তিনি আভাস দেন ভারতের আভ্যন্তরীণ একাধিক এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে বা প্রতিনিয়ত ভারতের বিপক্ষে ঘটানোর চেষ্টা করছে, তার সঙ্গে ভারতের আভ্যন্তরীণ দেশবাসী জড়িত। অর্থাৎ আমাদের দেশের ভিতরে এমন কিছু মানুষ আছেন যারা ভারতের উন্নতিতে খুশি হচ্ছেন না, তারা ভারতের বিপক্ষে বড়সড় বা বৃহত্তর নাশকতার পরিকল্পনা করছেন। এবং সেই নাশকতা শুধু বিস্ফোরক বোঝাই কোনো গাড়ি দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলাম সেটা নয়। তারা এমন কিছু ধারণা ভারতবাসীদের নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে চাইছেন যা ভারতের জন্য একই ধরনের ক্ষতি কিন্তু ডেকে আনতে পারে। তিনি কি বলেছেন আপনারা শুনুন এবং তারপরে আপনাদের আরো ইন্টারেস্টিং কিছু বিষয় আমি বলবো যা কালকে অজিত ডোভাল পরিষ্কারভাবে বলেছেন। जहां उसे होना चाहिए। ऐसा लगता है कि शायद हम स्वतंत्र हैं तो हमारे ऊपर सारी जिम्मेदारियां खत्म हो गई हैं। आज भी भारत को बाहर से भी और अंदर से भी बहुत अधिक चुनौती। भारत का विकास से सभी लोग बहुत आनंदित हों ऐसा नहीं है। भारत का विकास कई लोगों के लिए, कई देशों के लिए, कई इंटरेस्ट के लिए, उनके लिए ये घातक है और हमें उसका मुकाबला करना है। অর্থাৎ অজিত ডোভাল পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভারতের বিপক্ষে ক্রমাগত চক্রান্ত করছে ভারতবাসীরাই। জেনারেল বিপিন রাওয়াত, যিনি আজকে পৃথিবীতে নেই, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বারবার মনে পড়ে যে ভারত এখন আড়াই ফ্রন্ট যুদ্ধের মুখোমুখি। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। 0.5 ফ্রন্ট, সেটা আভ্যন্তরীণ শত্রু যারা ভারতবাসীর হয়ে ভারতেরই ক্ষতি করার চেষ্টা করছে। মানে একাধিক ভিডিওতে আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি যে এই যে বারবার জঙ্গি আক্রমণ হচ্ছে, জঙ্গি নাশকতার তৈরি হয়েছে, সেই জঙ্গিদের লোকাল সাপোর্ট কারা দেয়? ভারতীয়রাই দেয়। বিভিন্ন কিছুতে সরকার বিরোধী আন্দোলনে রাজপথ উত্তাল করে দেওয়া, ভারতের বিপক্ষে বিদেশি সংবাদ মাধ্যম যেন ঝাঁপিয়ে পড়ে সেই চেষ্টা করা, শুধুমাত্র কেন্দ্রের সরকার বিরোধিতা করতে গিয়ে এমন একটা ইস্যুকে টার্গেট করা হয় যা ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে ক্রমাগত নষ্ট করার চেষ্টা করা হয়, সেটাও তো একই ধরনের বিস্ফোরণেরই সমান। ফলে কালকে অজিত ডোভাল পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের মানে কোনোভাবেই রেয়াত করা হবে না। তারপর ডোভাল আরো ইন্টারেস্টিং কিছু কথা বলেন। তিনি পরিষ্কারভাবে বলেন যে ফ্রিডম ইজ নট ডুইং হোয়াট এভার ইউ ওয়ান্ট। যে স্বাধীনতা এটা নয় যে আপনি ভারতের ভিতর যা ইচ্ছা তাই করতে পারেন। অনেকে এই কথার সঙ্গে দিল্লি বিক্ষোভের একটা মিল পায়। দিল্লি বিস্ফোরণে বা দিল্লি বিক্ষোভে যেভাবে বিদেশি শক্তিরা অ্যাক্টিভ হয়ে গেছিল তা দেশের সুরক্ষার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। ফলে সেখান থেকে অজিত ডোভাল এই কথাগুলো বলেছেন কিনা সেটাও কিন্তু আজকে আমাদের কাছে ভাবনার বিষয়। আমরা দিল্লি বিক্ষোভে দেখেছি কিভাবে কোটি কোটি টাকার খাবার বিদেশি বিভিন্ন রাষ্ট্র থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আমি কিন্তু দিল্লি বিক্ষোভ যে কারণে হয়েছে সেটি ঠিক না ভুল সে বিষয়ে ঢুকছি না। আমি বলছি দিল্লি বিক্ষোভকে যেভাবে বিদেশি শক্তিরা এন্ডোর্স করেছে, যেভাবে বিদেশি সংবাদ মাধ্যম ফলাও করে ছাপিয়েছে, যেভাবে বিদেশ থেকে একাধিক অর্থ সাহায্য দিল্লি বিক্ষোভে এসেছে, তার ফলে আমাদের আভ্যন্তরীণ কোনো সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে না তো? অজিত ডোভাল কিন্তু সেদিকে পরিষ্কারভাবে ইঙ্গিত করেছেন।
পাশাপাশি ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে, কালকে ডোভালের বক্তব্যের পর তার আগের একটি বক্তব্য ফের একবার আমাদের সামনে এসছে, সেটা হলো সিভিল সোসাইটি ওরিয়েন্টেড একটা বিষয়। সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছিলেন যে বোম ফেলে কোনো রাষ্ট্রকে এক নিমেষে বদলে দেওয়া যায় না। ইরানের ঘটনা দেখুন না, ইরানের উপর ক্রমাগত বোমা কে ফেলছে? আমেরিকা ফেলছে। আমেরিকা ধারাবাহিকভাবে ইরানের উপর বোমা বর্ষণ করেছে, কিন্তু এই বোমা বর্ষণের ফলে ইরানিয়ানদের কি বদলানো গেছে? ইরানের সরকারের মানসিকতাকে বদলানো গেছে? বদলানো যায়নি। কিন্তু কিভাবে একটা রাষ্ট্রকে বদলাতে পারে কেউ? সিভিল সোসাইটি দ্বারা। অর্থাৎ সমাজে যারা বুদ্ধিজীবী, তারা এক একটা সময় এমন কিছু ভূমিকা নেয় যা দেশের বিপক্ষে যায়। অজিত দেওয়াল পরিষ্কারভাবে বলেছেন যে আপনার যদি কোনো রাষ্ট্রের যদি উন্নতি আটকাতে হয়, তাহলে সেখানে সিভিল সোসাইটিদের পাঠিয়ে দাও, তাহলে দেখা যাবে সেই রাষ্ট্র আর গ্রো করছে না। অর্থাৎ তারা সাধারণ মানুষকে ম্যানিপুলেট করে কোথাও না কোথাও সাধারণ মানুষ যেটা চায় তার অভিমুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, যে একটা রাষ্ট্রের উন্নতিতে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। এবং পরিষ্কারভাবে ডোভাল সেদিন বলেছিলেন যে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যা ক্ষতিকর তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তা করাও সম্ভব নয়। অর্থাৎ ডোভাল কালকে পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আমাদের রাষ্ট্রের ভিতরই এমন কিছু নাগরিক আছেন যারা সকল বুদ্ধিজীবী, যারা সমস্ত বিষয় নিয়ে সকলের থেকে বেশি বোঝেন বলে দাবি করেন, তারাই আসলে জাতীয় সুরক্ষার জন্য ক্ষতিকর। এমন একটা সময় অজিত দোভাল যে কথাগুলো বলেছেন, যে সময় কাশ্মীরে ধারাবাহিকভাবে পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করছে। শেষ 10 দিনে 2টি হামলা কাশ্মীরে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে হয়েছে। বাংলাদেশ ক্রমাগত ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। চীন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশে বসে। ফলে সেই সময় দেশের আভ্যন্তরীণ এই শত্রুগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে জাতীয় সুরক্ষার জন্য কিন্তু বড় সংশয়। এবং এই পুরো বিষয়টি যদি কড়া হাতে দমন করা না যায়, তাহলে ভারতের উন্নতি তো সম্ভব নয়, উল্টে ভারত কিন্তু বিপদে পড়তে পারে। তা কিন্তু ডোভাল কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ এই বার্তা শুধুই কি একটি বার্তা, নাকি ভারতের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে একটি প্রত্যক্ষ হুঁশিয়ারি, নাকি ভারতের নতুন প্রজন্ম, যে প্রজন্ম কথায় কথায় বিক্ষোভে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তাদের উদ্দেশ্যে একটা কড়া বার্তা? আপনারা যেভাবেই এই ব্যাখ্যা করতেই পারেন, কিন্তু আলটিমেটলি আমার মনে হচ্ছে ভারতের আভ্যন্তরীণ এমন কিছু ঘটনা ডোভালের নজরে এসছে, বা তাদের ইন্টারনাল রিপোর্ট এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে ধরেছে, যিনি যার ফলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে কালকে ভারতবাসীর উদ্দেশ্যে এই কথাগুলো বলতে হলো। অর্থাৎ কোনোভাবেই সাধারণ কোনো বার্তা এটি নয়, এটি সামগ্রিক বর্তমান ভারতের একটা প্রতিচ্ছবি, যা অজিত দোভাল দেশবাসীর উদ্দেশ্যে করেছেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি? কমেন্টে জানাবেন। এবং আপনারাও কি মনে করেন সিভিল সোসাইটি, অর্থাৎ ভারতের এই বুদ্ধিজীবী যারা সকলের থেকে সবকিছু বেশি বোঝেন বলে দাবি করেন, তারাই আসলে আমাদের দেশের প্রধান শত্রু? এই প্রশ্নটি আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।